তার জন্য আগে লো প্রেশার লাগবে, লঘুচাপ বা আমরা যেটা বলি লো প্রেশার সিস্টেম তৈরি হওয়া লাগবে। লঘুচাপ এখনও তৈরি হয়নি, আর লঘুচাপটা কোথায় তৈরি হচ্ছে সেটা আগে দেখার বিষয়। তা আমরা ধারণা করছি যে 26-27 তারিখের দিকে লঘুচাপ তৈরি হতে পারে একটা, ওয়েস্ট বেঙ্গল কিংবা বাংলাদেশ কোস্টের কাছাকাছি, ইন্ডিয়া এবং বাংলাদেশ কোস্টের কাছাকাছি। এটা যদি গভীর সাগরের তৈরি হয়, এটা শক্তি সঞ্চয় করার জন্য যথেষ্ট সময় পায়। মানে আমরা যেটা দেখতে পাচ্ছি মডেল পূর্বাভাস থেকে, সেটা তৈরি হতে পারে আমাদের ল্যান্ডের কোস্টের কাছাকাছি। সুতরাং সেটা শক্তি সঞ্চয় করার তেমন একটা সুযোগ নাও পেতে পারে। তা আগে লঘুচাপটা তৈরি হোক, তারপরে এটা পরবর্তীতে কী হবে সেটা আমরা পরবর্তীতে বলতে পারবো। তবে ধারণা করে রাখা যায় আমাদের মোটামুটি এটা সাইক্লোন পর্যায়ে নাও যেতে পারে, অথবা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে। তবে 27 তারিখের লঘুচাপটা তৈরি হলে আরও মডেল বেসড পূর্বাভাস থেকে আমরা আরও ক্লিয়ারলি ধারণা পাবো যে এটা সাইক্লোন হবে কি না। তবে আমাদের যতটুকু সম্ভব ধারণা, এটা সাইক্লোন না হওয়ার সম্ভাবনাটাই বেশি, নিম্নচাপ পর্যন্ত হতে যেতে পারে, নিম্নচাপ বা গভীর নিম্নচাপ। আচ্ছা, যদি সাইক্লোন হয় সেক্ষেত্রে কি কি অসুবিধা পড়তে পারে বাংলাদেশ? সাইক্লোন হলেও এখন মনসুন আমাদের অ্যাক্টিভের দিকে, আমাদের সাউথ ওয়েস্ট মনসুন বা বর্ষাকালটা যেটা বলি, এটা কক্সবাজার পর্যন্ত চলে আসছে। আর এই মনসুন যখন অনেকটা অ্যাক্টিভ পর্যায়ে চলে আসে, মানে যখন সক্রিয় হওয়া শুরু করে, তখন সাইক্লোন এত সহজে তৈরি হয় না। কারণ আমরা যতটুকু জানি যে বর্ষাকালে সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে প্রায় 1%, খুবই কম সম্ভাবনা। আর এখন যেহেতু মনসুন আসার সময় চলে আসছে, আমাদের মিড জুনের দিকে মোটামুটি বা মাঝামাঝি জুনের দিকে আমাদের মনসুন সক্রিয় হয়। এই বছর জুনের প্রথম দিকেই আমাদের মনসুন আসার সম্ভাবনা বেশি বাংলাদেশে। যদিও এখন পর্যন্ত আমাদের গতকালকে আমাদের কক্সবাজার পোর্ট পর্যন্ত চলে আসছে, কক্সবাজার পর্যন্ত চলে আসছে। আর মনসুন যেহেতু আগমন, সুতরাং এই সময় সাইক্লোন হওয়ার সম্ভাবনাটা খুব কম, এই একটা জিনিস। আর আমি তো আগেই বললাম যে সাইক্লোন হওয়ার সম্ভাবনাটা যদি লঘুচাপটা তৈরি হয়, এটা হতে পারে কোস্টের কাছাকাছি। আর একটা কোস্টের কাছাকাছি তৈরি হলে সেটা শক্তি সঞ্চয় কম করে, আর শক্তি সঞ্চয় যদি কম করে সেটা সাইক্লোন হওয়ার সম্ভাবনাটা কম। বৃষ্টিপাতের সর্বশেষ অবস্থানটা কি? বৃষ্টিপাত আপাতত হচ্ছে, অথবা আমাদের কোস্টাল বেল্ট থেকে ঢাকা পর্যন্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে বিচ্ছিন্নভাবে, একেবারে ভারী বর্ষণ বা এরকম না, হালকা বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। তবে যত সময় ঘনায় আসবে 28 তারিখের কাছাকাছি বা 29 তারিখের কাছাকাছি বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এই মাসের শেষের দিকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে শুধু লঘুচাপ বা অন্য কোনো সিস্টেমের কারণে। আচ্ছা, এই যে বৃষ্টিপাতের সময় যে বজ্রপাতগুলো হয়, এই বজ্রপাত থেকে বাঁচার উপায়টা আসলে কি? সাধারণ মানুষ আমরা অনেকে কিন্তু ক্ষেত খামারে কাজ করি, তাদের ক্ষেত্রে আপনাদের বার্তাটা কি থাকবে? বজ্রপাত নিয়ে আমরা অনেক লেকচার দিই এখন, প্লাস অনেক ধরনের আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এখন। বজ্রপাতটা কেন তৈরি হয় এবং কোথায় বেশি হয় সেটা আমরা মানে প্রেজেন্টেশনে উল্লেখ করি। যেহেতু বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন, কারণ কি ক্লাইমেটে কিছুটা চেঞ্জ হয়েছে, যেটা তাপমাত্রা পরিবর্তনের কারণে আমাদের কিছু ডিজাস্টার যেগুলো আছে সেগুলো একটু ইন্টেন্সিফাই বা তীব্রতা বেড়েছে। আর বজ্রপাতের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আমাদের বিশেষ করে হাওর অঞ্চল যেগুলো আছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং হবিগঞ্জ, সুনামগঞ্জ, ওই হাওর অঞ্চলে আমাদের বজ্রপাতের সংখ্যাটা একটু বেশি। আর এই খোলা মাঠে যখন কৃষকরা কাজ করতে যায়, তখন এখানে তেমন একটা ব্যারিয়ার নাই, মানে বড় গাছপালা নাই, কিংবা আশেপাশে আশ্রয় নেওয়ার মতো কোনো কনক্রিটের বিল্ডিং কিচ্ছু নাই। সুতরাং ওই মানুষটাই তখন কেরিয়ার হিসেবে কাজ করে, বজ্রপাতটা তার শরীরে পড়ে বা পার্শ্ববর্তী জায়গায় পড়লে সে আহত বা নিহত হয়। আর এটা থেকে পরিত্রাণের একটাই উপায়, আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে। 1 নম্বর সচেতনতা কি, আমাদের যখন ক্লাউড সেলটা তৈরি হয় বা এটা যখন আসে, বিশেষ করে মার্চ, এপ্রিল, মে মাসে, যেটা তীব্রতা তখন বেশি থাকে, অনেক দূর থেকে আগে থেকে টের পাওয়া যায় যে একটা ক্লাউড সেল বা একটা মেঘ আসছে আমাদের দিকে, বিশেষ করে পশ্চিম সাইড, উত্তর পশ্চিম বা পশ্চিম সাইড দিক থেকে। ওটা যখন আসবে, একটু পজ করা যাবে? জাতীয় নির্বাচন যেন